কালকে দুপুরে রান্নাবান্না একদম ফাঁকিবাজিতে কেটেছে। কেন বলছি সেটা বলি। আগের দিন বর বিরিয়ানি নিয়ে এসেছিলো রাত্রেবেলা, আর ও তো কাজ থেকে আস্তে আস্তে অনেক রাত হয়। ও দেখি ফ্রিজে বিরিয়ানিটা আবার প্যাকেট খুলে রেখে দিয়েছে। ওকে আমি বললাম তাহলে তুমিই দুপুরবেলা বিরিয়ানিটা খেয়ে কাজে চলে যাও। ও বললো না, আমি সকালে জাস্ট রুটি খাবো, খেয়ে আমি কাজে বেরিয়ে যাবো, নাহলে আমার লেট হয়ে যাবে। আর এই বলতে বলতে যেহেতু ছট পুজো ছিল, ছট পুজোয় কাকিমা এসে আমাদের সিঁদুর দিয়ে গেছিলো। তো বললো এই সিঁদুরটা আজকে একটু পরো। তো কমলা সিঁদুর পরে কেমন লাগছে দেখো, তাই জন্য একটু হাসছিলাম আমরা। তো বরমশাইয়ের জন্যই আমার রান্নাবান্নাটা কালকে ফাঁকিবাজিতে কেটেছে। মানে সকালে রুটি আর রাতে রুটি করেছি, তাছাড়া দুপুরে কোনো রান্নাবান্না করিনি। রাতেও বরমশাই খাইনি, আমি নিজের জন্যই রুটি বানিয়েছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে সন্ধ্যাবেলা বসে এই নিশির ডাক বলে যে মুভিটা, এই মুভিটা দেখলাম। এটাও সত্যি খুব ভালো ছিল, ভালো লেগেছে। আর আগের দিন গৃহপ্রবেশ দেখেছি, গৃহপ্রবেশ আমার সত্যি একদম ভালো লাগেনি, মানে সত্যি ভালো লাগেনি। আমি জানি না কেন, কার কীরকম লেগেছে, আমার সত্যি ভালো লাগেনি। কিন্তু এই নিশির ডাক বইটা, মানে মুভিটা, আমি সেই ছোটোবেলার মতো বই বলতে থাকি, যখন মুভিটা ভীষণ ভালো লেগেছে। তো এইভাবেই আমি আমার কালকের দিনটা কাটিয়েছি। বেশ সন্ধ্যাবেলায় এমনি আমি ফাঁকা থাকি। তো নিশির ডাক বইটা, মুভিটা আমি একা দেখতে পাচ্ছিলাম না। তো আমার এই বান্ধবীটা এসেছিলো, মানে যা হয় ও সম্পর্কে আমার। তো ও এসেছিলো, ও আর আমি বসে দেখছিলাম, আর ও আমার জন্য লোটে মাছের চপও নিয়ে এসেছিলো।